তোর উপর কারো ছায়াটাও সহ্য করার ক্ষমতা নেই আমার। আর বসতে দেখবো কি করে বল? কানের কাছে ফিস ফিস করে কথাটা বলল বিহান। পাশে বসেও হাঁসের হাড্ডি চিবিয়ে খাচ্ছিল আয়েশ করে। নিজের খাওয়া শেষ করে উঠে যাওয়ার আগে ফিস ফিস করে বলা বিহান ভাইয়ের এই কথা শুনে খাবার বন্ধ হয়ে গেল রাহা। ও থমকে গেল যেন। সত্যি বিহান ভাই এমন কিছু বললো? ও ঠিক শুনলো? রাহা বিস্মিত স্তব্ধ চোখগুলি তাকিয়ে রইল কেবল বিহান ভাইয়ের এলে যাওয়া চোখ দিকে। সেটাও ক্রোধ চোখে, শক্ত মুখে এক পলক দেখলো জায়ান। ওর মনে বোধহয় কিছু একটা ভুসো ভুসো করে জ্বালিয়েছে। সকালের নাস্তার পরপরই সবাই মিলে দুপুরের রান্নার আয়োজন করতে আরম্ভ করেছে। আজ আর আফসানা আর নীলা বেগম বসে থাকেনি। ওদের মানা না শুনেও ওনারা টুকটাক কাজে হাত লাগিয়েছেন। সবাই আড্ডার মাঝে দিয়েই বিয়েবাড়ি এত মানুষের আয়োজন করতে শুরু করেছে। এখনো তেমন বেশি মেহমান আসেনি। গায়ে হলুদের রাত থেকে মেহমানের আরো বেশি আনাগোজ চলবে। ইয়াকুব মির্জা একটা বাগান বাড়ি আছে কিছু দূরে, কিছুটা বলতে বেশ অনেকটাই দূরে। মাটির রাস্তা হেঁটে যেতে হবে। কাল মেহেন্দি, পরশু গায়ে হলো, এরপর বিয়ের দিন। বিয়ে, তাই আজই একটু সময় পাবে আশেপাশে ঘোরার জন্য। সবাই মিলে ঠিক করেছে সেই বাগান বাড়িতেই যাবে। ওটা নাকি বেশ সুন্দর করে বানানো হয়েছে, সব ধরনের গাছপালা দিয়ে ভরপুর। তাই সবাই অস্থির হয়ে গিয়েছে ওখানেই যাবে বলে। পা টিপে টিপে ধীরে লয় একটা অবয়ন বিহানের ঘরের সামনে এসে দাঁড়ালো। এদিক ওদিক উকিঝুঁকি করলো। দরজা ভিড়ানো লোকটার ঘরে থাকলে সবসময় দরজা বন্ধ করেই রাখে, তাই আস্তে করে টোকা দিল সে। ভেতর থেকে লোকটার গম্ভীর গলা শুনে গেল কে। দরজা খুলে আসতে ভেতরে ঢুকলো সে। লাজুক হাসি দিয়ে এসে দাঁড়ালো সামনে। জায়ান বোন জুহিকে দেখে কপাল কুঁচকে তাকালো বিহান। তুমি এখানে কেন? হেসে জবাব দিল জুহি। আপনায় খুঁজতে এলাম। বিহান ওর অদ্ভুত ভঙ্গিময় হাসি দেখেই বিরক্ত চোখে নামিয়ে নিল। ল্যাপটপে কাজ করছিল ও। জুহি ঠোঁট হাসি নিয়ে গম্ভীর চোখে দেখতে লাগলো বিহানকে। লোকটা আসলে অসাধারণ। চরম বিরক্তিতে হাত মুষ্টিবদ্ধ করে নিল বিহান। দাঁতে দাঁত চিবিয়ে বলল, কিছু প্রয়োজন নেই আমার, যেতে পারো। তুমিও গেলে না জুহি? শরীর দুলিয়ে কাজে মনোযোগ দেওয়া বিহানের দিকে তাকিয়ে থেকে প্রশ্ন করলো। আমার সবাই বাগান বাড়িতে যাচ্ছি, আপনি যাবেন না? নো, কাজে সবসময় আমি নীরব থাকতে পছন্দ করি, সো প্লিজ গো নাও। আপনি এত রেগে যাচ্ছেন কেন? আচ্ছা, আপনি সবসময় এমন চুপচাপ থাকেন কেন? রাহা ছাড়া আর কারো সাথে তো তেমন কথা বলেন না কেন বলুন তো? দাঁতে দাঁত কটমট করে রাগ নির্বাত করতে চাইল বিহান। বিষ লাগছে মেয়েটাকে। এত বেহায়া কেন? যেতে বলা হচ্ছে তবুও যাচ্ছে না কেন? আপনি তো একটু পর পর কফি খান। আপনার কি জন্য এক কাপ কফি বানিয়ে এনে দেব? লাজুক হেসে প্রশ্ন করলো জুহি। আমি শুধু একটু নীরবে কাজ করতে চাইছি, দ্যাটস অ্যানাফ। তুমি গেলেই আমার সুবিধা হয়। এবার বোধহয় একটা সরাসরি কথা গায়ে লাগলো জুহির। কপাল কুঁচকে গেল ওর। তবুও সরল হেসে বলল, ঠিক আছে, আপনি যখন বাগানে যেতে যাবেন না, আমার চলে যাচ্ছি। কিছু লাগলে আম্মাকে বলবেন, কেমন? বিহান জবাব দিল না। জুহি একটু কুঁচকে দৃষ্টিতে তাকিয়ে চলে গেল। ওদিকে রাহা সানস্ক্রিন, হালকা লুকস পাউডার আর ঠোঁটে লিপ গ্লাস দিয়ে রেডি হয়ে নিচে নেমে এলো। কামিনী নাক উঁচু করে জিজ্ঞেস করলো, এত সময় লাগে তো রেডি হতে? বিয়ে বাড়ি তো আর যাচ্ছি না। তোমার কেমন কি আপু? তুমি আর এসব নিয়ে থাকো নাকি? স্কিন কেয়ারে তুমি কি বুঝবে বলো? সারাক্ষণ তো জাদরের সাহেবের মতো বই নিয়ে বসে থাকো। মাথায় গোবর নিয়ে শুধু রপচাপচা করলে চলবে না, তাই না? ওদের দুজনের কথার মাঝে জিদান বলে উঠলো, তুই চুপ থাক কামারাঙ্গা। আমার বোনুর মাথায় ও গু থাকলেও রাজ করবে, রানী মতো হয়ে থাকবে। আর তোর মাথায় জ্ঞানের লাডা নিয়ে ভিক্ষুক জামাইয়ের ঘরে গিয়ে তুই হয়ে থাকবে চাকরানি। পাখিরা মুচকি মুচকি হাসতে দেখে রাগে কটমট করে কামিয়ে চিবিয়ে বলে, চামচার একটা, সারাক্ষণ বোনের চামচামি করে, নাক পুচি, বেশি কথা কয়। তুই যেন গিয়া ফকির জামাইয়ের সাথে গিয়া ভিক্ষা করবি তার বেলা।
আসিফ আমার কাছে জামাই নিয়া দিবানি 2টা টাকা ভিক্ষা। ভাবি দয়ালু লোক কিনা, তোমার মুখে নির্ঘাত আমি গ্লু লাগিয়ে দেব বলছি ফাটলো। আমার তো আমি উঠ উঠ কইরা দিব একেবারে সান্ডো ম্যান্ডো ক্লোজ কইরা, অসভ্য লোকের মতো কথা একেবারে বিস্মির মার্কা। ওদে আমার চাচু ডট রানী। কামিনী কপাল কুঁচকে গেল, চুই ডট রানী মানে। কামিনী কিছু বলতে যাবে তার আগেই রাহা বলে উঠলো, তোমরা থাকবে? আচ্ছা জুহি আপু কোথায়? তখনই ভোতা মুখে জুহি আপুর কিছু বিড়বিড় করে এগিয়ে আসলো চুরির মতো বিহানের রুমে। আবারও উকি দিল জিদান। দরজার ভেতর মুখ ঢুকিয়ে সুরে তালে তালে বলতে লাগলো, ভাইজান আমারও ভাইজান, একটা কথা কই আপনি শুই না যান। এবার ল্যাপটপে রেখে তিক্ত চোখে বিহান তাকালো ভাইয়ের দিকে। ছাগলের মতো চিল্লাবি না, দূর হ। ভাইয়া তোমার বড্ড উপকার করতে এলাম ননি। আই সেড আউট। তোমার এই আউট ফাউডের কাজ হবে পরে, প্যাদানি তো আমাকেই খেতে হবে। বিরক্ত মুখে জিদান রুমের ভেতর এলো। কুচকানো দৃষ্টি তাকালো বিহান। রাম ছাগলের মতো না করে লাথি খাওয়ার আগে বের হওয়া রুম থেকে। রুম থেকে না, বাড়ি থেকে বের হচ্ছি, যাচ্ছি বাগান বাড়ি। তুমি কি যাচ্ছ সেটা বলো। তোমাদের মতো অযথা ঘোরার সময় নেই আমার, ভন্ডের দল। ঠিক আছে ঠিক আছে, সময় হারালে কপাল চাপড়াতে হবে আকালে। আপনার পাখিকে যখন কুদ্দুস ফাপ্পাস করে ধরে চাতা করে গিলে ফেলে তখন বুঝবে। তখন কাঁদিলেও আর কাজ হইবে না জানের। যান ভাই যান। জিদানের দিকে গম্ভীর বিহান ছুঁড়ে মালে কুশনটা। ভাইয়ের আগে চাহনি দেখে কুশন বিছানা ছুঁড়ে দিল জিদান। যার পাখি তার চিন্তা, আমার কিসের ঠেকা। দাঁড়া বদমাস। চাচা বড় ভাইয়ের থেকে আপন প্রাণ বাঁচা। জিদান কি আর থাকার মানুষ? ভাইকে উঠতে দেখে জলদি করে ও দৌড় দিল। রাগে কটমট করতে লাগলো বিহান। তার মানে সবাই বাগান বাড়িতে যাচ্ছে, সাথে ওই হারামজাদাও। যেন সবাইকে তেড়া দিচ্ছে যাওয়ার জন্য। যেতে যেতে প্রায় 30 থেকে 40 মিনিট লাগতে পারে। সবটা মেয়ে নিয়ে যাচ্ছে কিনা। খেতে আউল দিয়ে কি আর ওরা জোরাল হাঁটছে, দেখা যাবে পরে মেহেন্দি লাগিয়ে ফেলেছে ও সবগুলো। রুশমি আপুর সাথে রাহা হেসে হেসে যখন উঠে দাঁড়িয়ে ছবি তুলছিল, ওখানেই দেখা গেল বিহান ভাইকে নেভি ব্লু কালার শার্টে হাতা ফ্লোর করতে করতে বের হচ্ছে। রাহা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। ল্যাপটপ কি মানুষ নাকি আগুন? কালো পেইন জিন্সের সাথে নেভি ব্লু কালার শার্ট, হাতা ফোল্ড করা, কি লাগছে ওর? চোখ তো সরছেই না। পুরুষ মানুষ এত সৌন্দর্যের অধিকারী হতে কেন হবে? পুরুষ তো এত সৌন্দর্য হতে রাহা আগে তো কখনো দেখেনি। নাকি ইদানিং মানুষটার প্রতি অন্যরকম টান অনুভব করে বলে পৃথিবীর একমাত্র সুদর্শন মানুষ মনে হয়। দেখলেই বুকের ভেতরটা ধপাস ধপাস করে শব্দ হয়, ধক ধক করে লাফায় শুধু পাজি হৃৎপিণ্ড। গভীর মুগ্ধ নয়নে তাকিয়ে থাকা রাহার প্রাণে চেয়ে শার্টের হাতা গুটাতে গুটাতে এগিয়ে আসতে বিহার হঠাৎ প্রশ্ন করলো, যাবে? তুই বের হচ্ছিস নাকি বিহান? ওদের সাথে যাচ্ছিস? জাবেদের প্রশ্নে এক পলক তাকালো বিহান। সিলভের ভেতরে আঙুল গুলিয়ে উঠে না আস্তে আস্তে রাহার দিকে তাকিয়ে জবাবটা দিলেও বসলো। নয়তো ইডিয়েটটা কে সামলাবে? জিদান তো হাত তালি দিয়েই উল্লাসের ধ্বনি তুলে ফেললো। কামিনী তো দেখে বিরক্তিতে বিড়বিড় করে এক বকাও দিল। যদিও বিহান শুনেনি সেটা। তার পাশ থেকে জায়ান কলা ঠিক করতে দম্বের সাথে ফিসফিস করলো, ভয়ে আছে নাকি ভাইয়া? যদি হারিয়ে ফেলে। ওর মুখের দিকে বিহান তাকালো না, বাঁকা হাসি নিয়ে বিভ্রুকের সাথে বলল, জিনিস যখন আমার হারানোর প্রশ্ন আসে না। বিহানের সাথে তাল মিলিয়ে জায়ানও বাঁকা হেসে জবাব দিল, হারাই তো কেবল নিজের জিনিসই, অন্যের জিনিস হারানোর ভয় তো আর মানুষ করে না। এবার বিহান তাকালো জায়ানের দিকে। ছেলেটা মুচকি মুচকি হাসছে। লেমন কালারের টি শার্ট ফর্সা শরীরে দারুণ মানিয়েছে। ছেলেটাও আর আগের মতো বোকাশোকা নয়, বড্ড চালাক হয়েছে বোঝায় তার কথাবার্তাতে। ঠোঁটের বক্র এক হাসি টেনে প্রবল আত্মবিশ্বাসের সাথে বলল বিহান, প্রসঙ্গ যদি হয় আহ্লাদের খানিকে নিয়ে, তবে তার একমাত্র দখলদারি আর অধিকার কেবলই বিহানার আরভিত খানে। যেখানে খানিক আশেপাশে কারো ছায়াও সাইব না, সেখানে হারিয়ে ফেলা প্রশ্নই আসে কোথা থেকে বোকা। যান নিগড়ে নিব না। আবারও বাঁকা একটা হাসি দিল বিহান। জায়ানকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সে সামনে এগিয়ে গেল। রাহা পেছনে দাঁড়িয়ে নরম সুরে বলল, ক্লিক কর। হ্যাঁ,
রাহা পেছনে ঘুরে তাকালো বিহানের ভাইয়ের দিকে। দুজনে চোখাচোখি হয়ে আছে। সে সময়ই নিজের ফোন দিয়ে জিদান ছবি তুলে নিয়ে ফেলেছি ভাইয়া, একেবারে পারফেক্ট আসছে, পুরো মধু। মানুষটা মধু রাহার দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল বিহান। বিহান ভাইয়ের কথায় একবার রাহা ওর দিকে তাকিয়েছিল। এই কথা শুনে আবার ঘাড় ঘুরিয়ে তাকালো খুব কাছে দাঁড়িয়ে থাকা বিহান ভাইয়ের দিকে। মেয়েটা কেমন বোকা বনে গিয়েছে, কি হচ্ছে কিছু যেন ঠিকঠাকভাবে বুঝতে পারছে না ও। রাহাকে নিজের দিকে তাকাতেই দেখে একেবারে ক্ষীণ চিবানো সুরে বলল ও, হাবলার থেকে 100 হাত দূরে থাকবি, নয়তো কপালে শনি দশা টেনে আনবো বলে দিলাম স্থপিত। ফিস ফিস করে বলে বিহান কিছুটা দূরে চলে গেল জাবেদের সাথে কথা বলার জন্য। স্তব্ধ মূর্তির মতো তখনও ঠায় দাঁড়িয়েছিল রাহা। তখনই জুহি আপুর এলো কাছে, কপাল কুঁচকে চাপা গলায় বলল, তোর কানে কানে কি বলবো রে উনি। এতক্ষণে ধ্যান ফিরল বোধহয় রাহা। ও নড়াচড়ে উঠল, তাকালো জুহি আপুর দিকে। কিছুটা বিরক্ত হলো জুহি, কানাকানি করে কি বললো উনি। এবার রাহাও কিছুটা তিক্ততা ভর বলো, চাপার আগে বলল, তাতে তোমার কি, তোমাকে তো আর বলিনি, চলো। জুহি মুখ ভেঙচি কাটালো। যাওয়ার পথে সবাই নানান ধরনের গল্পগুজব করে হাঁটতে লাগলো। গ্রামের মাটির রাস্তা, রোদের সাথে হালকা নিরাময় বাতাস, বেশ উপভোগ করে হাঁটছে ওরা। কথার ফাঁকে জুহি এগিয়ে গেল সামনে বিহানের কাছে, পাশাপাশি হেঁটে জিজ্ঞেস করলো, গ্রামে আপনার ভালো লাগে? বিহান না চাইতেও স্বল্প উত্তরে জবাব দিল, হুঁ, এখানেও ভালো লাগছে, তাই না? আমাদের গ্রামটা সুন্দর। বিহান চাইলেও মেয়েটা থেকে সরাতে পারে না, শরীর ঘেঁষে ঘেঁষে হাঁটতে চাইছে। এটা ওটা জিজ্ঞেস করছে, উত্তর না পেলেও বেহায়ার মতো প্রশ্ন করছে। পেছন থেকে দুই চোখ কুঁচকে দৃশ্য সাতচন্নের মতো দেখছে রাহা। হাঁটছে রশ্মি আপুর পাশাপাশি। একটু সামনেই বিহান ভাই পাশে তাল মিলিয়ে লম্বা কদম ফেলে হাঁটার চেষ্টা করছে জুহি আপু। এমন একটা দৃশ্য দেখে বুকে আগুন জ্বলে ওঠো লাহার। ওর শরীর যেন নিষ্পিস করতে আরম্ভ করে দিয়েছে। সারু চোখের কপালে কুঁচকে কটমট করে তাকিয়ে রয়েছে ওর দিকে। কোনো শব্দ করছে না ও। বাকিরাও টুকটাক গল্প করছে। সবাই কিছু এই মুহূর্তে বিষের মতো লাগা ওর কাছে। আচমকায় বিস্ফোরণ হওয়ার মতো রাহা চেঁচিয়ে উঠলে, উফ, থাকবে তোমারা, এত কথা বলো কেন সবাই? মুখটা একটু বন্ধ রাখা যায় না? পেটের ভেতরে এত কথা রাখা কি আর করে? হ্যাঁ। সবাই স্তম্ভিত হয়ে গেল। বিহানও দাঁড়ালো, ঘাড় ঘুরিয়ে তাকালো পেছনে। রাহা কেন নিজের দিকে কেমন চোখ মুখ কুঁচকে সারু নজরে তাকিয়ে থাকতে দেখে কপালে কিঞ্চিত ভাঁজ পড়লো। কামিনী বিরক্ত সুরে প্রশ্ন করলো, তোর আবার হঠাৎ কি হলো? এত ঢং করিস কেন? তুই যখন বক বক করিস জিদার বলো খোপায় পড়ছে, খেপছে কেন? পেতনি ধারালো নাকি আমার বনুটারে? রাহা এখনো কটমট করে তাকিয়ে আছে বিহান ভাইয়ের দিকে। ওর এমন কুশরতে থাকা মুখোপায় দেখে আর কেউ না বুঝলেও বুঝলো। ঘাড় আবারও ফিরিয়ে নিল ও। হাসি পাচ্ছে মেয়েটার পাগলামি দেখে। পাগলিটা নিজের মামাতো বোনকে ওর পাশে দেখে খেপছে। সহ্য হচ্ছে না, বুঝতে পারছে। সবাই থেমে এটা ওটা জিজ্ঞেস করছে রাহাকে, কি হয়েছে হঠাৎ চিল্লিয়ে ওঠার কেন এসব? সেসব তোয়াক্কা করলো না রাহা। কটমট করে ফুঁসতে ফুঁসতে সবার আগে সামনে চলে গেল। এটা নিয়ে আলোচনা করতে করতে সবাই এগুলো সামনে দিকে। বিহান ঠোঁট কামড়ে ধরে হাসছে, ওর চোখ বিবদ্ধ সামনে তেজ নিয়ে চলতে থাকা কিশোরীর দিকে। ভীষণ খেপছে মেয়েটার হাঁটার ভঙ্গিমায় বলে দিচ্ছে। ও বেশ মজা পাচ্ছে রাহার এমন কাণ্ডে। পাশে এখনো জুহিয়ার সাথে তাল মিলিয়ে হাঁটার চেষ্টা করছে। এটা ওটা জিজ্ঞেস করছে, একটাও উত্তর দিচ্ছে না বিহান। মূলত ও শুনেছে না, ওর বিনু মুগ্ধ নজর তো খোপায় ভঙ্গিতে হাঁটতে থাকা রাহার প্রাণী। বড় বড় কয়েক কদম ফেলে রাহার দিকে এগিয়ে এলো জায়ান। ওর পিছনে পিছনে হাঁটতে হাঁটতে ওর মাথা টোকা দিয়ে বলে উঠলো, পাগলি, এভাবে যে আগে আগে হাঁটছিস পথ চিনিস? একটু পিছনে থেকে হাঁটতে থাকা বিহানের চোখে এমন দৃশ্য পড়তে তরিম বেগে শরীরে যেন রাগ ছড়িয়ে পড়লো। হাত মুষ্টিবদ্ধ করে এলো। চোয়াল দৃশ্য হওয়ার সাথে সাথে চোখেও যেন দাউ দাউ করে আগুন জ্বলে উঠলো। এবার পিছনে ফিরে তাকালো রাহা। জায়ান ভাইকেও দেখে কপালে কুঁচকে প্রশ্ন উঠলো, মারলে কেন আমার? পাগলের মতো হাঁটছিস কেন পাগলি? তাতে তোমার এবারও চোখ গেল জ্যান্ত চোখে তার দিকে চেয়ে থাকা বিহান ভাইয়ের দিকে। লোকটা অদ্ভুত রক্তিম চোখ আর
মুখোপাধ্যায় দেখে রাহা হঠাৎ থমকে গেল, ঢোক গেল ও। লোকটা হঠাৎ গিরগিটির মতো রূপ পাল্টে ফেললো কেন? কিরে বুড়ি, মুখে কথা কোথায় হারিয়েছে? এবার ঘোর কাটলো রাহা, তাকালো জায়ান ভাইয়ের দিকে, আবারও চোখ গেল এগিয়ে আসতে থাকা বিহান ভাইয়ের দিকে। লোকটা তাহলে বেশ জোরে জোরেই বলছে রাহা। একবার পিছনে রাগান্বিত বিহান ভাইয়ের দিকে তাকিয়ে উত্তর দিল, আমি এইচএসসির পর ঢাকা চলে যাব, ওখানে পড়তে চাই আমি, তোমার বাসায় আমায় থাকতে দিবে? বিহান শরীর জ্বর, লেপুটে, ডেঙ্গু অঙ্গার হয়ে যাচ্ছিল। টুপিটা তাকে পুড়াতে চাইছে। ওর কোনো ধারণা আছে তাকে পুড়তে এলে যে একা পুড়বে না, বরং মেয়েটাকে সাথে নিয়ে জ্বলবে, পুড়ে ছাই হবে। বিহানের চোখ মুখ অদ্ভুতভাবে লাল হয়ে আসছিল, ক্রোধের চামড়া জ্বলে যাচ্ছিল, ইচ্ছে হচ্ছিল এখানে ইডিয়েটটার গলা চেপে ধরতে। জায়ানও একবার পেছনে ফিরে তাকালো, বাঁকা হেসে বলল, দিব কেন? দিব না কেন? তুই চাইলে আজীবন থাকতে পারিস, সেই ব্যবস্থা আমি করতে পারি। এরপর বিহানা সহ্য করতে পারে? ওর সমস্ত ধৈর্য শক্তি সংযোজন কেবল রাহাত থেকে নিজেকে দূরে রাখা ওর ওর অতি অবাধ্য অনুভূতি বেলায়। তাই বলে ওপাশে অন্য কারো ছায়া বা কাউকে সহ্য করার মতো ধৈর্য, ক্ষমতা, শক্তি কিছুই নেই ওর অন্তত। ক্রোধে ওর চোখ আরো তপ্ত হয়ে লাগলো। রাহারও যেন আরো একটু জ্বালাতে বলল, যাব, নিশ্চয় যাব। বাকি কথা শেষ করতে পারলো না, আচমকাই হুচুট খেলো গেল। তাই তো ঝড়ের গতিতে 2 কদম পিছিয়ে থেকেও ছুটে এসে আগলে নিতে পেরেছে বাচ্চা প্রয়সীকে। সেই সাথে বাম হাতটা দিয়ে সজোরে এগিয়ে দেওয়ার কবজি চেপে ধরলো জায়ানের। লাভার মতো চোখগুলি দিয়ে তপ্ত এক চাহনি নিক্ষেপ করলো, কটমট করলো ওর দিকে চেয়ে, কিরমির করে শুধু উচ্চারণ করলো, হুঁশিয়ার। এরপর ঠোঁটে দিল জাহানের হাত, ডান হাত দিয়ে এখনো আগে ধরে আছে রাহাকে। এবার তপ্ত চোখে তাকালো রাহার প্রাণে, কানের কাছে থাকা মুখে চিবিয়ে বলল, বড্ড অবাধ্য হয়েছিস পাখি, মনে হচ্ছে তোর আশেপাশে শনি নড়ছে। বুক ধড়ফড় করছে রাহা, ভয়াত্মক চোখে তাকিয়ে রইল বিহান ভাইয়ের অঙ্গি চোখের দিকে। ও চিবিয়ে আবারও বলল, বাড়ি ফিরে নে, শুধু ঢাকা যাওয়ার স্বাদ মিটিয়ে দেব। হঠাৎ খেকিয়ে উঠল কামিনী, ঠিকভাবে হাঁটতেও পারিস না, শরীরের শক্তি নেই তোর? ক্রুদ্ধ চোখে এক পলক তাকালো বিহান, তাতে দমে গেল কামিনী। জিদান চিবিয়ে চিবিয়ে বলল, কামারাঙ্গা মার্কা শাকচুন্নি, মুখটা বেশি চলে আর অন্তত খালি জলে। সেটা রুশ্মি শুনে এর কানে ফিসফিস করে বলল, প্লিজ ভাইয়া, কথা বাড়িও না। পিছনে সবাই কিছুটা স্তম্ভিত। এবার রাহাকে ছাড়লো, কঠিন সুরে চিবিয়ে বলল, আমি সামনে হাঁটা, একটুও নড়বি না, খবর করব। সবাই আবারও হাঁটতে লাগলো, রাহা ঠিক পিছনে পিছনে হাঁটতে সে বিহান। এমন অবস্থা যে চাইলেও কেউ ওদের মাঝখানে চলে আসতে পারে না। রাহার সাথে হাঁটছে রশ্মি আর রাহা আরেকটা কাজিন। পেছন থেকে একটু পিছিয়ে জায়ান কেমন হাসতে হাসতে নরম সুরে বিদ্রূপ করে বলল, কি সচেতনা! কিন্তু দুঃখের বিষয় হলো, বেশি সচেতনা জিনিস বা বস্তুগুলি হারিয়ে যায় বা অন্য কেউ চুরি করে ফেলে। সে কথা শুনে বিহান হাসার ছেলেগুলোকে যতটা সম্মুখ চালাক ভেবে ফেলেছিল বিহান, সে ততটা নয়, তবে স্মার্ট। কোনো জিনিস বা বস্তু নিয়ে বিহান আরবিদ খান সচেতন না, যাতে নিয়ে সচেতন থাকে হারিয়ে ফেলা কিংবা চুরি হওয়ার কোনো তুল পরিমাণ সম্ভব না বিহান বরদাস্ত করবে না, পৃথিবীর বিনিময়েও না। যেন ভ্রু উঁচিয়ে করে ঠোঁট উল্টালো, বুঝদার ভঙ্গিতে বলল, ভালো ভালো, কিন্তু এত সতর্কতা আর কঠোরতা তো ভালো না। জগতে সবাই জানে দড়ি বেশি টান দিলেই ছিঁড়ে যায়। নীরবে হাঁটতে হাঁটতে এখানে যে এক প্রকার স্নায়ুযুদ্ধ সংঘটিত হচ্ছে তার কেউই না জানলেও জিদান বেশ ভালো করেই বুঝতে পারছে। ভাইয়ের হঠাৎ এমন একটু পরিবর্তন বেশ উপভোগ করছে সে। বিহান বাঁকা হাসলো, হাঁটতে হাঁটতে ক্ষীণ গলায় বলল, দড়ি ছিলে দ্বিগুণ শক্তিতে গিট দিয়ে জোড়া লাগাবো, বারবার, 1000 বার। যতবার ছিঁড়বে ততবার আরো বল দিয়ে গিট লাগাতে থাকবো, প্রয়োজনে সহস্র কোটি কোটি সেই গিট লাগাবো। এবার একটু ঘাড় বাঁকিয়ে তাকালো বিহান, জায়ানের চোখের দিকে তাকিয়ে বিদ্রূপের হাসি টেনে বলল, আবার জানো তো, প্রবল শক্তি গিয়ে দেওয়া দড়ি 1000 টানলেও ছিঁড়ে না,
উল্টো দেখা যাবে টানতে গিয়ে গিঁটের সাথে লেগে হাত ছিঁড়ে ক্ষতবিক্ষত হতে হবে। রক্তাক্ত হবে। আরেকটা তীর্য হাসি উপহার দিয়ে বিহানের সামনে ঘুরে তাকালো। ও কয়েক কদম এগিয়ে গেল। বিহান না আর কিছু বলল, আর না তো কিছু বলার সুযোগ দিল। হন পায়ে এগিয়ে গেল রাহার পিছু পিছু, যে এটা তার জীবনের শেষ আর একমাত্র গন্তব্য। বেশ শান্ত দেখলেও জায়ানের ভেতর বুঝি হিংসের আগুন জ্বলছিল। ওর দাঁত কটমট করে উঠল, ক্ষিপ্ত ভঙ্গিতে তাকিয়ে রইল বিহান আরবিদ খানের দিকে। লোকটার সাথে কিছুতেই পেরে ওঠে না, এই পরাজয় মেনে নিতে পারছে না ও। হাসির আবদার দিয়ে পথ এগিয়ে যেতেই ধ্যান ধান ক্ষেতের আউলে রাস্তা ধরেছে ওরা। তবে বিপত্তি বাধল তখন, যখন মাটির আউলের পথে কিছুটা গর্ত দেখা গেল। গর্তটাও মোটামুটি বড় এবং আশপাশ কায়দা মাখা। ছেলেটা লাফিয়ে পার হলেও বিপত্তি বাধল মেয়েটার ক্ষেত্রে। কোনো ভাব রাহার এক কাজিন কায়দা পা মেরে পার হইল, আর একজন জুতা খুলে কাদার উপর দিয়েই চলে গিয়েছে। রুশবে পার হতেই ইতিউত করেছে দেখে জিদান ওকে হাত ধরে কোনো রকম পার করে দিল। পায়ের একটু কায়া লেগে গেছে ওর। জুহি নড়বড় করতে গিয়ে ধপাস করে পড়লো ওপারে কায়া গিয়ে। তা দেখে সবাই কি হাসি, আর রাগে জুহি মুখ ফুলে টসটসে হয়ে গিয়েছে। পিছন থেকে বলল, যায় বেশ হয়েছে বলবি, গাধি বলেছিলাম না পার করে দেই। জুহি ভাইয়ের উপর নীরবে রাগ ঝরেছে। জিদান খেকিয়ে উঠল কামিনীর উপর, ওই কামরাঙ্গা যাচ্ছিস কোথায় কেন? কামিনী ইতিমধ্যে করেছে এর কায়ার মাঝে পড়লে মানব ইজ্জত থাকবে না। না না, আমি যাব না, বাড়ি ফিরে যাচ্ছি আমি। এই কথা শুনে ওর মাথায় একটা গাঁটটা দিল জিহান। ঢঙে আর বাঁচে না, জ্বালায় আর কেন মরি না। এই বলে জিদান হঠাৎ কামিনীর গালের নিচে দুই হাত চেপে একেবারে শূন্য তুলে নিল। যে 2 বছরে কোনো বাচ্চাকে রাস্তায় পার করে দিয়েছে, ওভাবে ওপারে নিয়ে রাখলো। কামিনী স্তব্ধ হয়ে গিয়ে যে কোনো প্রক্রিয়া করবে তা বুঝে উঠতেই পারল না। রশ্মিও অবাক, সারাক্ষণ ঝগড়া করা ভাইয়ের দিকে দরদ। এবার কাদা একটু দূরে দাঁড়িয়ে রাহা হাঁসফাঁস করছে। কি করবে, কাকে বলবে পার করে দিতে কিচ্ছু বোঝে না। বিহানকেও কেমন ঠিক পিছনে স্থির দাঁড়িয়ে রইল বিহানের পাশে কাটিয়ে এসে। জায়া নিজের হাত বাড়িয়ে দিল রাহার দিকে। হাত ধর, পার করে দিচ্ছে তোকে। ওপাশ থেকে জুহি তাড়া দিল, জলদি আয়। ভীতু রাহার পেছনে ফিরে তাকালো বিহান ভাইয়ের দিকে। লোকটা কেমন স্থির নিশ্চল ভঙ্গিমায় দাঁড়িয়ে তীক্ষ্ণ নজরে তাকিয়ে রাহার প্রাণে। দৃষ্টির বিনিময় হতেই রাহা কিছুটা ঘাবড়ে গেল। অবাক সামনে তাকালো গর্তের দিকে। জায়ান ভাইয়া বাড়িয়ে দেওয়া হাতের দিকে তাকিয়ে রইল। ও ভালো করে জানে জায়ান ভাইয়ের হাত ধরে গর্ত পার হলে দেখা যাবে বিহান ভাই নিজের ওকে টেনে এনে এই গর্তের ভেতর ঢুকিয়ে ফেলবে। রাহা ঢোক গেল, কিরে হাত ধর। মেয়েটা এভাবে স্থির দাঁড়িয়ে থাকতে দেখে বিহান ঘাড় ঘুরিয়ে বাঁকা হাসলো। আচমকাই হুট করে একটু ঝুঁকে রাহার পুরো শরীরটা এক হাতে কোলে তুলে নিল। আচমকাই এমন অজাচাতীয় কাণ্ডে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল রাহা। জমে গেল পুরো দস্তরে, পুরো শরীর হাওয়া ভাসছে। খামচে ধরেছে বিহান ভাইয়ের শার্ট। এক হাতে রাহার শরীরটাও শূন্য ভাসিয়ে নিজের কোলে তুলে নিয়ে গাঢ় নয়নে তাকালো রাহার প্রাণে। ফিস ফিস করে বলল বিহান, প্রয়োজন নেই আহ্লাদে খনির মণি স্বয়ং এখানেই বিদ্যমান। গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প ক্যাপ্টেন বিহান আরবি চলবে।